আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সুধী, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি জামিয়া মোহাম্মদিয়া ইউটিউবের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি কুরবানির কিছু গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। যে পশু তিন পায়ে ভর করে চলে এমন পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? উত্তর, না। এমন পশু যেই পশু পরিপূর্ণ চার পায়ের উপর ভর করে চলতে পারে না, দুই পা অথবা তিন পায়ের উপরে ভর দিয়ে চলে, এরকম পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। রোগা পশু দিয়ে কি কোরবানি হবে? উত্তর, না। আমরা অনেকে আছি যে কম দামে রোগা পশু ক্রয় করি, কম টাকার মধ্যে রোগা পশু ক্রয় করে ওইটা কোরবানি করতে চাই না। আল্লাহর দরবারে তো এমন জিনিস কোরবানি করতে হবে যেটা সবচাইতে পছন্দনীয়, উত্তম, মোটা মোটা তাজা, এরকম পশুর কোরবানি করা উচিত। আরেকটি প্রশ্ন হচ্ছে, অনেকে আমরা প্রশ্ন করে থাকি, দাঁত ছাড়া পশু দিয়ে কি কোরবানি হবে? উত্তর, একটা দাঁতও নেই, এটা দ্বারা কোনোভাবে কোরবানি সহি হবে না। অথবা কিছু দাঁত আছে, তবে ওই দাঁতগুলো দ্বারা ঘাস খেতে পারে না, তাহলে এমন পশু দ্বারাও কোরবানি হবে না। আর তবে যদি দুই একটি দাঁত পড়ে যায়, যেগুলো পড়ার কারণে খাওয়া দাওয়াতে কোনো সমস্যা না হয়, তাহলে এরকম পশু দ্বারা কোরবানি জায়েজ। আমরা দেখা যায় অনেকে শিং ছাড়া পশু দ্বারা কোরবানি করার ব্যাপারে অনেকে ইখতিলাফ করি। শিং ছাড়া পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? এবং জন্মগতভাবে যেই পশুর শিং নেই সেটা দ্বারা কোরবানি জায়েজ, তবে পরবর্তীতে যেটা ভেঙে যায়, যার ফলে মস্তিষ্কে ক্ষতি হয়, এমন পশু দ্বারা কোরবানি জায়েজ নাই। তবে যদি শিংটা এ পরিমাণ ভাঙে যার দ্বারা মস্তিষ্কে কোনো সমস্যা আসে না, এরকম পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। আরেকটি প্রশ্ন হচ্ছে, লেজ কাটা কান কাটা পশু দিয়ে কোরবানি হবে কিনা? অনেক পশুর কান কাটা থাকে, লেজ কাটা থাকে, এরকম পশু দ্বারা কোরবানি হবে কি না? যদি পশুর লেজ বা কান অর্ধেক বা তার বেশি কাটা হয়, তাহলে সে পশু দ্বারা কোরবানি হবে না। তবে অর্ধেকের যদি কম কাটা হয়, তাহলে সেই পশু দ্বারা কোরবানি জায়েজ। অন্ধ পশু দ্বারা কোরবানি করা যাবে কি না? না। তবে যেই পশুর এক চোখও অন্ধ, এরকম পশু দ্বারাও কোরবানি জায়েজ নাই। আরেকটি প্রশ্ন আমরা করে থাকি, কোরবানির নিয়তে পশু ক্রয় করার পর হারিয়ে গেলে দাতা কি করবে? আমরা পশু ক্রয় করলাম, পশু ক্রয় করার পরে বাড়িতে রেখে দিলাম, রেখে দেওয়ার পরে সেটা চলে নিয়ে গেল বা হারিয়ে গেল, এরকম অবস্থায় দাতার করণীয় কি? কোরবানি দাতার করণীয় কি? উত্তর, ধনী হলে আরেকটা ক্রয় করবেন, এবং গরিব, যার উপর কোরবানি ওয়াজিব নয়, এমন ব্যক্তিকে ক্রয় করতে হবে না। তবে কেনার পরে যদি আবার প্রথম পশুটা ফিরে পায়, এমতো অবস্থায় গরিব ব্যক্তি যে, তাকে দুটাই কোরবানি করতে হবে, আর ধনী যে, তাকে একটা কোরবানি করলেই হবে। তবে দুইটা কোরবানি করাই উত্তম। আর একটি মাসালা, অনেক সময় দেখা যায় আমাদের গ্রামগঞ্জে গর্ভবতী গাভীন গরু দিয়ে কোরবানি করা হয়। হাট থেকে আমরা কিনে নিয়ে আসলাম, নিয়ে আসার পর দেখা যায় পেটের ভিতরে বাছুর, এরকম গরু দ্বারা কোরবানি হবে কিনা? অর্থাৎ গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে কিনা? উত্তর, গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা জায়েজ আছে। তবে পশু জবাইয়ের পরে যদি বাচ্চাকে জীবিত পাওয়া যায়, তাহলে কি করবে? পশু জবাই করার পরে তার পেটের ভিতর, গাভীর পেটের ভিতর থেকে যদি বাচ্চা তাজা বের হয়, তাহলে ওই বাচ্চাকেও জবাই করতে হবে। জবাইয়ের আগ মুহূর্তে যদি পশু প্রসব অবস্থায় উপনীত হয়, তখন করণীয় কি? একজন নিয়ত করেছে যে আমি এই গাভীনটাই কোরবানি দেব, কিন্তু সে জানে না যে এটা গাভীন অবস্থায় আছে, গর্ভবতী, এটা জানে না। এমতো অবস্থায় কোরবানির নিয়ত করেছে, এখন কোরবানির স্থানে নিয়েও গিয়েছে, এখন কোরবানি করার উপক্রম, এমতো অবস্থায় দেখে যে এটা বাচ্চা প্রসব করার নিকটবর্তী, এমতো অবস্থায় কি করবে? এমতো অবস্থায় কোরবানি করা জায়েজ আছে, তবে মাকরুহে তাহরিমি। আশা করি আমরা সকলে মাসআলাগুলো বুঝতে পেরেছি, এবং যারা কোনো মাসলায় যদি কোনো অস্পষ্ট থাকে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে এটার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।